নমস্কার ভক্তরা। আজকের আমাদের ভক্ত মহারাজ একটা নতুন কাহিনী বলবে, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে কাহিনীগুলো আমরা ছাড়ছি, এই কাহিনীর মধ্যে অনেক শিক্ষা আছে, অনেক মানুষ না। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা সেইভাবে পূজা আর্চার বিষয়ে জ্ঞান বা শিক্ষা নেই, বা আমাদেরও যে অনেক শিক্ষা আছে তা নেই, যতটুকু বাবা মায়ের কৃপায় যতটুকু আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি, সেইগুলো আমরা জানাই আপনাদের। তো আপনারা দেখুন, মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওগুলো পায়। সবার কাছে তো গিয়ে পৌঁছায় না। তো আসুন, আমার ভক্ত মহারাজ যে গল্প বলছে, কাহিনী বলছে, মনোযোগ সহকারে আপনি শুনবেন, আপনারা শুনবেন। আজকের বলি, এক মুচি কিভাবে নারায়ণশিলা পেল, আর নারায়ণশিলাই বা কিভাবে সেই মুচির ঘরেতে পুজো পেল বা আশ্রয় পেল। একদিন এক চোর একটি মন্দিরের মধ্যে একটা সোনার মূর্তি ছিল। সেই সোনার মূর্তিটি চুরি করতে গেল। সেখানে সোনার মূর্তিটি ছিল একটি নারায়ণ, আর ঠিক সেই নারায়ণের সম্মুখেও ছিল একটি নারায়ণশিলা, একটি পাথর। সেই চোরটি তো আর জানে না যে এই নারায়ণশিলা মাহাত্ম্য কি, গুণ কি, সে তো কিছুই জানে না। তার দরকার সে চুরি করে নিয়ে জিনিসটা বিক্রয় করে তার সংসার চলবে। তার মনে ধ্যানে সেইটাই ছিল। তা সেই রূপ সে তখন সেই মন্দির থেকে সেই মূর্তিটিকে চুরি করলো। চুরি করে নিয়ে দেখলো তার সম্মুখে পাথরটাও রয়েছে। সে তাড়াহুড়ো করে সে পাথর সহ মূর্তিটাকেও নিয়ে নিয়ে তখন চোর সেখান থেকে পালিয়ে গেল। যাওয়ার পর কিছুদিন পরেতে সেই মূর্তিটাকে যখন সে বেচতে নিয়ে গেল, বেচতে গিয়ে দেখলো একসঙ্গে সেই নারায়ণশিলা পাথরটাও ছিল। তখন মূর্তিটাকে বিক্রয় করে দিয়ে টাকাটা হাতে নিয়ে যখন সে পথ ধরে আসছিল, আস্তে আস্তে হোঁচট খেয়ে তার পায়ের জুতো জোড়া ছিঁড়ে গেল। সে তখন জুতো জোড়াটা না ফেলে দিয়ে সে আবার হাতে করে সেই জুতো জোড়াখানা নিয়ে আসতে থাকে। এইরকম আস্তে আস্তে পথের ধারে গাছের নিচেতে একটা মুচি বসেছিল, আর সে কিনা সেখানে ভগবান নারায়ণের নাম নিচ্ছিল আর বসে বসে তার কর্ম সে করছিল। তখন সেই চোরটা মুচির কাছে এলো, এসে বলল, এই পাথরটা তুমি নাও, আর তার বদলে আমাকে কোনো পয়সা দিতে হবে না। তার বদলে তুমি আমার এই জুতোখানা আমার সেলাই করে দাও। তখন সেই চোরটি আবারও বলতে থাকে যে এই পাথরটা তুমি নিয়ে আমার জুতো জোড়া সেলাই করে দাও, আর এই পাথরটা আমার তো কোনো কাজে লাগবে না, তাতে তোমার যদি কাজে লাগে
তুমি রাখতে পারো তোমার কাছে। তখন মুচিটি দেখলো, সেই তো আমারও তো যন্ত্রপাতি ধার দেওয়ার মতো কিছু তো আমার কাছে তেমন নেই, তাহলে এই পাথরটাই যেখানে দিচ্ছে তার বিনিময়ে তো আমাকে পয়সা দিতে হচ্ছে না, আমি তার জুতোটা সারিয়ে দেবো আর সে তার পরিবর্তে এই পাথরটা আমাকে দেবে। তা তখন সেই কথা সে মনে মনে ভেবে পাথরটা নিল আর তার জুতোখানা সে মুচিটা সেলাই করে দিল। তখন চোরটি মনে মনে করছে, বোকা মুচি, এই পাথরটা কি এমন কাজ হবে? কিছুই কাজ হবে না, তার পরিবর্তে তো আমার জুতোটাই ফিতে আমার সেলাই হয়ে যাচ্ছে, তা যাক, তাতে আমার তো কোনো কিছু হয় না, যাচ্ছে তোর বেকার যাচ্ছে যাক বলে সেই মতো মুচি তখন জুতোটা নিল, নিয়ে তার জুতোখানা সেলাই করে দিল আর পরিবর্তে সেই চোরটি সেই পাথরটি তাকে দিয়ে দিল। কিন্তু যে চোর সেও জানতো না যে এটা নারায়ণ শিলা, আর যে মুচি সেও জানতো না যে এটা নারায়ণ শিলা। তখন সেই মুচি কি করলো, সেই পাথরটি তার পায়ের সামনে, দু পায়ের মাঝখানে সে রেখে দিল, দিয়ে সেখানে সে মনের আনন্দে সে ছুরি কাঁচি তার যাই লাগে যাবতীয় জিনিস সে তার পায়ের দু পায়ের মধ্যিখানে সেই নারায়ণ শিলাটাকে পায়ের উপরে চেপে ধরে আর সে তার যন্ত্রগুলো সে ধার দিতে থাকে। আর সে মুচি তো জানে না নারায়ণ শিলা এটা, আর নারায়ণ শিলা সে বা জানবেও বা কী করে, সে তো কোনোদিন চোখেই দেখেনি। তখন সে সেই রকম মতো দু পায়ের ওপরে চেপে রেখে সে তার যন্ত্রপাতি ধার দিতে থাকতো, এরকমভাবে দিন কাটতে থাকে। আর যখনই সময় পেত সেই পায়ের নিচে সেই পাথরটাকে চাপা থাকতো আর সে সব সময় মুখে তার সে সব সময় ভগবানের নামই করতে থাকতো, অথচ তার পায়ের নিচে যে ভগবান আছে সে নিজেও জানতো না। আর কিভাবে যে কখন কার ভাগ্যে ভগবান কিভাবে তার সাথে সাথ দেবে, কিভাবে তার সঙ্গ দেবে, সেও কেউ জানে না, একমাত্র তিনিই জানে। তখন সেইভাবে থাকে, দিন কাটতে থাকে। একদিন হঠাৎ করে পথের মাঝে এক ব্রাহ্মণ সেই মুচির কাছে আসে তার জুতোখানা সেলাই করবার জন্য। তখন ব্রাহ্মণের চোখ কি আর নারায়ণ শিলাকে ফাঁকি দিতে পারে? তখন ব্রাহ্মণ দেখল যে তার পায়ের নিচে একটা কোনো পাথর আটকে আছে। সে তো ভালো করে দেখতে থাকে। এইভাবে তখন সেই ব্রাহ্মণ মুচিকে বলল, দেখি বাপু তোমার পা দুখানা একটুখানি দেখি সরাও দেখি। তখন সেই মুচি বলল, আহা ঠাকুর মশাই, তুমি এই গরিবের পা কেন দেখতে চাইছো? আমি কত নিচু জাত, আর তুমি ব্রাহ্মণ, তুমি কেন এই গরিবের পায়ের দিকে নজর দিচ্ছ? তখন সেই ব্রাহ্মণ সেই মুচিকে বলল, অত শত কথা বলবার কি আছে বাবু, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো না। সে মূর্খ মুচি তখন বলল, যাকে যা পারে বলে বলুক, কি দেখবে দেখুক, পা দুখানাই তো সরাতে বলেছে, তা সরাই আমি। সেই কথা বলে সেই মতো মুচি তখন তার পাটা একটু সরায়, আর ব্রাহ্মণের চোখ হাজার হলেও ফাঁকি দেওয়া কি যায়? তখন সেই ব্রাহ্মণ চিনতে পারল সেই নারায়ণ শিলাকে। চিনতে পেরে তখন সেই ব্রাহ্মণ মুচিকে যা মুখে আসছে তাই ভাবে সে বলতে থাকে যে, মূর্খ মুচি, তুই কিচ্ছু জানিস না, নির্বোধ, বলে অনেক কিছু তাকে গালামত করতে থাকে। আর সে মুচি তখন ভাবে, আমি কি এমন অপরাধ করলাম এইভাবে ঠাকুর আমাকে এত
বলছে, কেন আমাকে গালমন্দ করছে? আর সে বুঝলো না। সেই ব্রাহ্মণ তাকে যা আসে মুখে তাই ভাবে তাকে গালামত করতে থাকে, বলতে থাকে। তখন বলবার পর বলল, হে বাবু, তুমি এই পাথরটি আমাকে দিয়ে দাও। এর পরিবর্তে তুমি আমার কাছে যা মূল্য চাও বলো, আমাকে এই পাথরটা দিয়ে দাও। সে মুচি তখন বলল, আমি এই পাথরটা তো কোনো পয়সা দিয়েই কিনিনি। তাহলে ব্রাহ্মণ মশাই আমার কাছে চাচ্ছে, যদি এতে তার যদি কোনো উপকার হয় সে নিক, আমার কোনো পয়সা দিতে হবে না। এই কথা সে মনে মনে চিন্তা করছে। আর ব্রাহ্মণ তো যা মনে আসছে তাকে তো বলতেই রয়েছে। তখন মুচি বলল, আচ্ছা ঠাকুর, তোমার যদি এটা নিলে যদি তুমি সন্তুষ্ট হও তো নাও, আর আমাকে গালামতের হাত থেকে রেহাই দাও বাবু। এই কথা বলে তখন সে পাথরটি ব্রাহ্মণকে দিয়ে দিল। আর যখন ব্রাহ্মণকে সেই পাথরটা দিয়ে দিল, তখন ব্রাহ্মণ তার গায়ের নামাবলী খুলে সেই নারায়ণ শিলাকে জড়িয়ে নিয়ে তার মস্তকের উপর ধারণ করে সে নিয়ে পথে চলতে থাকলো। আর কোনো দিকে তাকালো না, শুধু মুখেতে সে বলতে থাকলো, হা নারায়ণ, তুমি চিনলে না, জানলে না, আজ কার ঘরে কার পায়ের তলায় তুমি পড়ে রইলে। এই কথা বলতে বলতে সে ভগবানের নাম করতে করতে সারা পথ যেতে থাকে। গিয়ে নারায়ণকে তার বাড়িতে রাখলো, রেখে তাকে সহস্র ভরা জল দিয়ে তাকে প্রতিষ্ঠিত করলো, স্নান করালো, করিয়ে তাকে সবাক্য উচ্চারণ মন্ত্র, বেদ মন্ত্র পাঠ করে তাকে প্রতিষ্ঠিত করে সেই ব্রাহ্মণ তার গৃহেতে স্থাপনা করলো। আর সেই রাত্রই তখন স্বয়ং নারায়ণ তখন ব্রাহ্মণকে দৈববাণী করলো যে, হে ব্রাহ্মণ, তুমি আমাকে যেই মুচির কাছ থেকে নিয়ে এসছো সেই মুচির কাছেই আমাকে ফেরত দিয়ে এসো। তখন সেই ব্রাহ্মণ বলল, কেন ভগবান, আমি কি তোমার সঠিক বেদ বাক্য উচ্চারণ করে তোমার সঠিক নিয়মে কি তোমার প্রতিষ্ঠা কি আমি করিনি? তখন সেই নারায়ণ বলল যে, তুমি সঠিক বেদ বাক্য উচ্চারণ করে আমাকে অবশ্যই তুমি প্রতিষ্ঠিত করেছো, তাতে তোমার কোনো ভুল নেই। কিন্তু ভুল শুধু তোমার এটাই যে তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসছো আমাকে সেইখানেই ফেরত দিয়েছো। আবারও ব্রাহ্মণ তখন বলছে, প্রভু, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করো, আর আমার সঠিক উপায় বলে দাও, যাতে আমি তোমার সঠিক মন্ত্র উচ্চারণ করে আমি তোমাকে আবার প্রতিষ্ঠিত করতে পারি। এই কথা তখন ব্রাহ্মণ আবার স্বয়ং নারায়ণকে বলতে থাকল। তখন নারায়ণ বলল, ওহে ব্রাহ্মণ, তোর কোনোতে আমার শান্তি হয়নি, আর তুই আমাকে সেই মুচির কাছেই দিয়ায়। মুচি যখন দু পায়ের মাঝখানে আমাকে রেখে যখন সে দু ফোঁটা চোখের জল, যতই দুঃখ হোক, সে যখন সেই নয়ন জল তখন আমার উপরে পড়ে, আমি অনেক শান্তি লাভ করি। সেই শান্তি আমি তোর কাছে পাই না। তাই বলছি, হে ব্রাহ্মণ, তুই আবার সেই আমাকে সেই মুচির কাছে দিয়ায়। আমি সেই মুচির কাছেতেই আমি সন্তুষ্ট।
মুচির কাছেতেই আমাকে দিয়ায়। মুচি যখন আমার দু পায়ের মধ্যিখানে রেখেও, সে তো জানে না, সে অবোধ, আমি যে নারায়ণ শিলা সে তো জানে না। সে না জেনে আমাকে যে ভালোবাসায় আমাকে দু পায়ের মাঝখানে রেখে আমার নাম স্মরণ করে যখন তার নয়নের জল গিয়ে আমার উপরে পড়ে, তখন আমি খুবই আনন্দ লাভ করি আর আমি তখন খুব তৃপ্ত হই। তাহলে তুই সেই মুচির কাছেই আমাকে ফেরত দিয়া। সেইরূপ ব্রাহ্মণ তার কথা অনুযায়ী তখন সকালবেলায় উঠে ব্রাহ্মণ স্নান করে নারায়ণ শিলাকে পুজো দিয়ে তখন সেই নারায়ণ শিলাকে নিয়ে আবার সেই নামাবলীর মধ্যে জড়িয়ে নিয়ে তখন হা কৃষ্ণ বলতে বলতে সেই নারায়ণ শিলাকে নিয়ে আবার সেই মুচির কাছে পৌঁছে দিয়ে এলো। তখন সেই মুচি বলল, হে ঠাকুর, তুমি আবার আমার কাছে কি করতে এসেছো বলো? আবার কি তুমি আমাকে গালামত করতে এসেছো? তখন সে ব্রাহ্মণ তার সামনে ঘটে যাওয়া সব কাহিনী তখন সে আবার মুচির কাছে সব বর্ণনা করতে লাগলো। মুচি সেই রূপ বর্ণনা শুনতে থাকে আর মুচির সেই নয়ন থেকে অঝর নয়নে জল ঝরতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে যে হে ভগবান, আমি তোমাকে পেয়েও হারিয়েছি, আর আমি পেয়েও যে তোমাকে নিয়ে আমি যে দু পায়ের মাঝখানে বসিয়ে রেখে আমি কতই না পাপ করেছি। হে ভগবান, তুমি আমাকে পারলে ক্ষমা করো আর এই অধমকে তুমি অবশ্যই মাফ করে দিও। আর তুমি যখন আবার আমার কাছে ফিরে এসেছো, আমি যেমন পারি যেভাবে পারি আমি সেইভাবেই তোমাকে আমার ঘরে রাখবো আর আমার ঘরে রেখে তোমাকে সেইভাবেই সেবা দেব। আমি তো জ্ঞানহীন, আমি না জানি মন্ত্র, না জানি কিছু, যাই জানি সেটুকুই দিয়ে আমি তোমাকে পূজা দেবো। সে এই বলে মনে মনে তখন সে ভাবতে থাকে। ব্রাহ্মণ এক এক করে তার সমস্ত যা কিনা স্বয়ং নারায়ণ দৈববাণী করেছে সেই দৈববাণী এক এক করে মুচির কাছে বর্ণনা করছে। আর মুচি অঝর নয়নে তার থেকে শুধু ঝরঝর করে জল পড়ছে আর মনে মনে শুধু ভাবতে থাকছে যে আমি আজ কি ভুল করেছি, লোক পায় না আর আমি পেয়েও হারাচ্ছি, আমার এ ভুলের কোনো ক্ষমা নেই। তখন ব্রাহ্মণ তাকে সেই রূপ সব কথা বলে দিল। বলে দেবার পরেতে তখন সে সেই মতো সেই নারায়ণ শিলাকে নিয়ে বুকের মাঝে জড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে তার বাড়িতে চলে গেল। গিয়ে সেই নারায়ণ শিলাকে তখন নিয়ে সে তার বাড়িতে রাখল। সেই নারায়ণ শিলাকে তখন তার বাড়িতে রাখবার পর সে তো জানে না কিভাবে তার পূজা করতে হয়। সে নিয়ে গিয়ে সেই আসনের সামনে রেখে দিয়ে আর শুধু হা কৃষ্ণ বলতে থাকে আর অধর নয়নে কাঁদতে থাকে। তখন বারেকবার এইভাবে ডাকতে থাকে। সেই ডাকেতেই তার তখন সেই নারায়ণ শিলা সে যেভাবেই পারে তাতে সে শান্তি হয়। আর এইভাবে আবার মুচি তখন তার কর্মকাজে সে চলে যায়। কর্মকাজে যাবার পর তার মন সবসময় সেই নারায়ণ শিলার দিকেই পড়ে থাকে। সে যাই করুক না কেন তার মন সবসময় সেই নারায়ণ শিলার দিকেই পড়ে থাকে। সে যেটুকুই রোজগার করতে থাকে জানে আমার চলে গেলেই হবে, সে তখন বেশি আশা আর করতো না। সে চলে যেত ছুটে। সে যাই খেত, রুটি খাক ভাত খাক যাই খাক, সে নিয়ে নারায়ণ শিলাকে আগে দেবে, তারপরে সে খাবে। তখন এইভাবে থাকতে থাকতে তার প্রতি এতটাই মায়া পড়ে গেছে, মন পড়ে গেছে, যাই করুক না কেন সবসময় তার চিন্তা থাকে সেই নারায়ণ শিলা বাড়িতে কি করছে। এইভাবে সে তার মন থেকে যায়। যখন একটা মানুষ একটা কোনো মেয়ের প্রেমে পড়ে যায়, তার মন সব সময় থাকে সে কি করছে, কি খাচ্ছে না খাচ্ছে, সব সময় তার খোঁজ নিতে থাকে। এইভাবে সেমন ঠিক মুচির জীবনেও এমন কাহিনী ঘটলো। সেই মুচিরও সবসময় মন ধ্যান পড়ে থাকতে থাকে সেই নারায়ণ শিলা কী করছে, কি খাচ্ছে না করছে। এইভাবে তার দিন দিন চলতে চলতে সে নিজেই
না খেয়ে অভুক্ত হয়ে সবসময় তার ধ্যানে মগ্ন হয়ে গেল। গিয়ে তখন তাকে একটাই কথা জিজ্ঞাসা করতে থাকলো, হে প্রভু, তুমি আমাকে দেখা দাও। এইভাবে বলতে থাকে আর কাঁদতে থাকে। কাতর সুরে থাকতে থাকতে দেখলো স্বয়ং ভগবানও তখন আর থাকতে পারল না। দেখলো কিনা তার মন এতটাই চঞ্চল আর ব্যাকুল হয়ে গেল, আমাকে ছাড়া তার কোনো আর একদিনও চলে না। যেইভাবে একটা মানুষ কোনো একটা নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়, সেইভাবে স্বয়ং ভগবানের প্রতি ভক্ত আর ভগবানের যখন এইভাবে মন প্রাণ তার দিকে পড়ে যায়, তখন ভগবান স্বয়ং এসে তার সামনে ধরা দেয়। আর সেই তেমনই হলো। তখন সেই মুচির কাছে সেই ভগবান সামনে উপস্থিত হলো। তখন মুচি তখন দেখলো, তার দৃষ্টি মেলে দেখলো যে হ্যাঁ, সত্যই ভগবান তার সামনে উপস্থিত হলো। তখন সেই ভগবানকে দর্শনের পর তখন বলল, বলো তোমার কি বল্লভ চাই বলো। তখন সে বলল, হে প্রভু, আমার কোনো কিছু চাই না, শুধু আমি যেখানেই থাকি আমাকে তুমি তোমার সঙ্গ করে নিয়ে চলো, আমি আর কিছুই চাই না, আমি শুধু তোমার চরণটাই চাই। তখন সেই রূপ নারায়ণ তাকে, সেই মুচিকে তখন আশীর্বাদ করলো যে যাও, তোমার মনের বাঞ্ছা পূর্ণ হবে আর তুমি আমার চরণ লাভ করবে। সেই মুচি তখন আস্তে আস্তে দৈব জ্ঞানী হরিদাস হয়ে গেল। আর সেই রাম হরিদাস হয়ে তখন সে সেই প্রভুর মাহাত্ম্য দিকে দিকে ছড়াতে থাকে। আর এই রূপ থাকতে থাকতে দিন কাটতে কাটতে স্বয়ং সে নারায়ণের সম্মুখে, সেই নারায়ণ শিলার সম্মুখে অবশ্যই নিজেকে উৎসর্গ করে দিল। আর উৎসর্গ করে দেবার পরে সে সেইভাবে নারায়ণের কাছে থাকতে থাকতে তার চরণের সামনে এসে অবশ্যই সে তখন তার প্রাণ ত্যাগ করল। আর প্রাণ ত্যাগ করবার পর তখন সেই নারায়ণ বিষ্ণু লোক থেকে বিষ্ণুর দূত এসে তখন সেই হরিদাসকে তখন নিয়ে চলে গেল সেই বিষ্ণু লোকে। আর সেই নারায়ণের সম্মুখে তার স্থান হলো। আর এইখানেই আমার সমাপ্তি করলাম। ভক্ত মহারাজ একটা সুন্দর কাহিনী বলেছে, গল্প বলেছে, তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।